হাই, আজকে মুক্তি পেয়েছে প্রজাপতি 2 এর, আজকে দুপুরবেলা মুক্তি পেয়েছে প্রজাপতি 2 এর অফিসিয়াল টিজারটা প্রথমে আজকে 11টার সময় আসার কথা ছিল, কিন্তু এটা ডিলে হতে হতে একটা থেকে 1:30 এরকম সময় আসে। তো বেসিক্যালি আমি এই টিজারটা পুজোর সময় রঘু ডাকাত দেখতে গিয়ে দেখে নিয়েছিলাম। হ্যাঁ, প্রথম দিন দেখানো হয়নি, কিন্তু আমি রঘু ডাকাত আরও 2-3 বার দেখতে গিয়েছিলাম, তো তখনই দেখা হয়ে গেছিলো টিজারটা। কিন্তু আমি রিভিউ করিনি, কারণ তখন হলের মধ্যে অনেক ক্রাউড ছিল, তো ক্রাউডে প্রপারলি ডায়লগুলো শোনা যায়নি। তার সঙ্গে ওই টিজারটা মানে হলে দেখা টিজারের সঙ্গে আজকে টিজারে ক্লিপিংসে কিছু কিছু অ্যাডিশনাল ডায়লগ, কিছু অ্যাডিশনাল ক্লিপিংসও আছে, তো সেইগুলোর জন্য আমি জানতাম এগুলো হয়তো কিছু অ্যাড হবে হয়তো, তো ওই জন্য আরও স্পষ্টভাবে ডায়লগুলো শুনতে পাইনি, তাই জন্য আমি রিভিউ করিনি। তো আজকে প্রপারলি ভালো করে ফোনে 7 থেকে 8 বার দেখলাম, ডায়লগুলো প্রপারলি শুনলাম, তারপর রিভিউ করছি। তো কেমন লাগলো প্রজাপতি 2 অফিসিয়াল টিজার? তো আমরা সকলেই জানি এবারের গল্পটা লন্ডনের ওপর বেস। কলকাতার কিছু সিনস হয়তো থাকবে, কারণ কলকাতায় যে প্রজাপতি 2 শুটিং হচ্ছে তার কিছু স্টিল ইমেজেস আমরা এর আগে দেখতে পেয়েছি ফেসবুকে। তো কলকাতার কিছু সিনস থাকবে, বেসিক্যালি এটা একটা লন্ডনের ওপর বেস হওয়া গল্প। তো টিজারটা দেখে গল্প সম্পর্কে যা বুঝতে পারছি সেটা হচ্ছে দেব একজন এখানে শেফ, সে খুব ওয়েল নোন পার্সন একজন, সে শেফ, এবং সে একজন সিঙ্গেল ফাদার, তার একটা মেয়ে আছে, এবং তার বাবার চরিত্রে এখানে অভিনয় করছে অ্যাজ ওয়েল অ্যাজ পার্ট 1-এও ছিল মিঠুন চক্রবর্তী। তো এবার এখানে দেবের মেয়ে আর দেবের বাবা মিলে দেবের পুনরায় বিয়ে দেওয়ার চেষ্টা করছে, হয়তো তার আগের ওয়াইফটা কোনো কারণে মারা গিয়েছে। তো এখানে দেব হয়তো এরকমই হতে পারে যে মিঠুন চক্রবর্তী আর দেবের মেয়ে মিলে দেবকে আবার বিয়ে করানোর চেষ্টা করছে, কারণ প্রজাপতি আমরা জানি বিয়ের সঙ্গে, বাঙালিদের জন্য প্রজাপতি হচ্ছে বিয়ের সঙ্গে সম্পর্কিত। তো এখানেও তাই, ফার্স্ট পার্টেও তাই ছিল। ফার্স্ট পার্টে ইস্যুটা কন্টেন্টটা অন্যরকম ছিল, গল্পটা অন্যরকম ছিল, ওখানেও বিয়ের পার্টটা ছিল, কিন্তু এখানেও বিয়ের পার্টটা আছে। এখানে হচ্ছে মিঠুন চক্রবর্তী আর দেবের মেয়ে হয়তো দেবকে বিয়ে করানোর চেষ্টা করছে, কিন্তু দেব নিজের মেয়েকে একাই মানুষ করতে চায়, সে আর বিয়ে করতে চায় না, এই ধরনের একটা গল্প। তো এবার তারা দেবকে বিয়ে করানোর জন্য সফল হয় কি হয় না সেটা জানার জন্য আমাদের সিনেমা মুক্তি পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো টিজারটা আমার বেশ ভালো লেগেছে, বেশ ভালো একটা টিজার, একটা ফিল গুড টিজার, একটা টিজারটার মধ্যে ফ্রেশনেস আছে। তো পার্ট 1টা দেখে প্রজাপতি 1-এ যেমন একটা কমেডি অ্যাঙ্গেল ছিল, পুরো এন্টারটেনিং ছিল, ইমোশনাল পার্টও ছিল, কমেডিও ছিল। তো এই টিজারটা দেখে যা বুঝলাম যে এখানে ইমোশনাল পার্টটা বেশি, কমেডিও আছে এখানে, মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাঞ্চন মল্লিকের একটা কমেডি হিউমার দেওয়া হয়েছে, তো কমেডির অ্যাঙ্গেল আছে, কিন্তু এটার সঙ্গে সঙ্গে ইমোশনাল ইমোশনাল দিকটা এখানে বেশি হয়তো থাকবে, কারণ এখানে দেব একজন সিঙ্গেল ফাদার, সে তার মেয়েকে নিজে একাই মানুষ করতে চায়। সেখানে একটা মিঠুন চক্রবর্তীর ডায়লগ আছে যে তুই যদি তোর মেয়ের জন্য সব কিছু করতে পারিস, আমিও আমার ছেলের জন্য সব কিছু করতে পারবো, এই ধরনের একটা ডায়লগ আছে। তারপরেই সে মিঠুন চক্রবর্তী দেবকে জড়িয়ে ধরছে। এই সিনটা খুবই ভালো সিন, খুব প্রত্যেকটা সিন খুব ভালো ওয়ার্ক করছে, ডায়লগগুলো খুব ইম্প্যাক্টফুল, ডায়লগগুলো খুব ভালো হতে চলেছে। কারণ একটু আগে যে ডায়লগটা কথা বললাম ওটা তো আছেই, তার সঙ্গে টিজারটা যে ডায়লগটা দিয়ে শেষ হচ্ছে যে বাবারা ভালো থাকার জন্য বাঁচে না, ভালো রাখার জন্য বাঁচে, এই ডায়লগটা খুব ভালো লাগছে শুনতে। টিজারটা এন্ডটা হয়েছে এত সুন্দর একটা ডায়লগ দিয়ে, এত সুন্দর একটা হিউমার দিয়ে, তার সঙ্গে পুরো টিজারটা জুড়ে দেবদার যে মনোলগটা বাজছে ওটা শুনতে ভালো লাগছে, একটা ফিল গুড ফ্যাক্টর দিচ্ছে। এবং এই সিনেমায় এই কমেডির অ্যাঙ্গেল থাকবে, ওটা কাঞ্চন মল্লিকের সঙ্গে মিঠুন চক্রবর্তীর যে সিনটা আছে ওটা শুনলে বোঝা যাচ্ছে। তো সিনেমাটা খুব ভালো হতো, সিনেমাটা যদি ব্যাটে বলে হয়ে যায়, যদি ফিল্মটা সিনেমা ওয়াইজ গল্প ওয়াইজ যদি একবার ব্যাটে বলে হয়ে যায়, সিনেমাটা কিন্তু পার্ট 1-এর ব্যবসাকেও ছাড়িয়ে যেতে চলেছে। কারণ ফ্যামিলি অডিয়েন্স কিন্তু প্রজাপতি 2 দেখার জন্য প্রচণ্ডভাবে এক্সাইটেড, ওয়েট করে আছে কখন আসবে বইটা, প্রচণ্ডভাবে এক্সাইটেড, কারণ পার্ট 1টা কিন্তু ফ্যামিলি অডিয়েন্স চূড়ান্তভাবে সাদরে অ্যাকসেপ্ট করেছিল, ওই জন্য সেই সময় পার্ট 1টা এত বড় ব্লকবাস্টার হয়। সেই ব্লকবাস্টার সিনেমারই সিকুয়েল হচ্ছে প্রজাপতি 2। তো ফ্যামিলি অডিয়েন্স এমনিতেও ভাবছে যে ওই পার্ট 1-এর যে হিউমারগুলো আছে, যে ফিল গুড ফ্যাক্টরগুলো আছে, ওগুলো আমরা প্রজাপতি 2-তেও পাবো। তো একবার যদি সিনেমাটা ব্যাটে বলে হয়ে যায় সিনেমা ওয়াইজ, তো এই সিনেমাটা কিন্তু পার্ট 1-এর বিজনেসকেও খুব বড় পরিসরে ছাপিয়ে যেতে চলেছে, তার চূড়ান্ত সম্ভাবনা বা পোটেনশিয়াল রয়েছে। তাছাড়া এখানে দেবদাকে দেখতে খুব ভালো লাগছে, দেবদার যে চুলের স্টাইলটা, যে হেয়ার স্টাইলটা দেওয়া হয়েছে, তার সঙ্গে দেবদার যে চশমাটা পরানো হয়েছে ওটা দেবদারও খুব ভালো মানাচ্ছে। দেবদাকে দেখতে প্রচণ্ড হ্যান্ডসাম লাগছে, খুবই ভালো লাগছে, খুব স্টাইলিশ লাগছে। এবং দেব মিঠুনের যে কেমিস্ট্রি, যে ফ্যান বেস, সেটা পার্ট 1 থেকেই তৈরি হয়ে গিয়েছিল। তো সেরকমই অ্যাজ ইউজুয়াল এখানে পার্ট 2-তেও তাদের কেমিস্ট্রি, দেব মিঠুনের কেমিস্ট্রি খুবই ভালো লাগছে। তাছাড়াও দেবদার সঙ্গে বাচ্চা মেয়েটা আছে তার কেমিস্ট্রি খুব ভালো লাগছে। লোকেশন ওয়াইজ খুব ভালো লাগছে, খুব প্রিমিয়াম ফিল দিচ্ছে। লন্ডনে একটা ঝাঁ চকচকে পরিবেশে শুটিং করা হয়েছে, দেখতে খুব ভালো লাগছে, খুব চকচকে, খুব ফ্রেশ লাগছে।
আশা করি কমেডির অ্যাঙ্গেল মানে কমেডি হিউমারগুলো এই সিনেমায় খুব ভালো হবে, কারণ পার্ট 1-এ কিন্তু কমেডির হিউমারগুলো বা কমেডি অ্যাঙ্গেলটা কমেডি খুব এন্টারটেনিং ছিল, মানে এমন না যে জোর করে হাসাচ্ছে এমন না, সত্যি সিরিয়াসলি হাসি পায়, কারণ হাসি পেয়েছিল, কারণ দেব মিঠুন চক্রবর্তী একসাথে যে পলিটিক্যাল হিউমারটা ছিল ওটাও খুব এনজয়েবল ছিল সেই সময়। বা তাছাড়া টোটাল মানে সিনেমা জুড়ে ফার্স্ট হাফে মানে বেসিক্যালি ফার্স্ট হাফে যেই কমেডি অ্যাঙ্গেলগুলো ছিল ওইগুলো প্রত্যেকটা এনজয়েবল, মানে ছাদের মধ্যে মানে মিঠুন চক্রবর্তী, খরাজ, এই সেই সময় যেই কর্মকাণ্ডগুলো হচ্ছিল, সেই সময় যে কমেডিগুলো হচ্ছিল প্রত্যেকটা থ্রু আউট এনজয়েবল, এমন না জোর করে হাসা এমন না, প্রত্যেকটা এনজয় করা গিয়েছিল সেই সময়। তো আশা করি মানে সেই একটাগুলোই তো এখানে রিপিট হচ্ছে, খরাজও এখানে আছে, কাঞ্চন মল্লিক আছে, মিঠুন চক্রবর্তী নিজে আছে, তো সবাই তো এখানে রিপিট হচ্ছে। তো আশা করছি কমেডি খুব ভালো হবে। তো কমেডি যদি একবার ভালো হয়ে যায় এই সিনেমাটা কিন্তু অনেক দূর এগিয়ে যাবে, কারণ একেই ইমোশনাল দিক থেকে এই সিনেমাটা খুবই ভালো হবে, কারণ পার্ট 1-এ ইমোশন খুব ভালো ওয়ার্ক করেছিল, কারণ হলে আমি তো নিজে দেখেছি যে যখন ইমোশনাল সিন আসছে মানে পাবলিক হাততালি দিচ্ছে, কাঁদছে, রিলেট করতে পারছে সেই সিনসগুলোর সঙ্গে। তো ইমোশনাল দিক তো খুব ভালো এখানে হবেই, কারণ অভিজিৎ সেন আছে, সে খুব ইমোশনাল ভালো ফুটিয়ে তুলতে পারে। একবার যদি কমেডি ভালো হয়ে যায় তো কমেডি আর ইমোশনাল মেলবন্ধন কিন্তু এই সিনেমাটাকে অনেক দূর নিয়ে যাবে। হোপফুলি গানগুলো খুব ভালো হবে, কারণ জিৎ গাঙ্গুলি মিউজিক, দেবজিৎ গাঙ্গুলি এত বছর পর আবার একসাথে ফিরছে, তাদের কেরিয়ারে এত হিটস গান রয়েছে, এত হিট গান রয়েছে। তো সেই জুটিটা মানে সেই যে হিট জুটিটার যে একটা এক্সট্রা মাইলেজ সেটা এই সিনেমাটা পাবে। তো গানগুলো খুব ভালো হবে। আর তাছাড়া এই সিনেমার বিজিএম দিচ্ছে রথিজিৎ, যার মিউজিক আমার প্রচণ্ডভাবে প্রিয়, খুব ভালো লাগে। তো বিজিএম সে দিচ্ছে। তো টেকনিক্যাল টিমটা খুবই স্ট্রং। একবার যদি সিনেমাটা ইটসেলফ খুব ব্যাটে বলে মানে খুব ভালো হয়ে যায়, খুব প্রচণ্ড ভালো হয়ে যাক, যার মানে প্রচণ্ড সম্ভাবনা আছে, কারণ অভিজিৎ সেন কিন্তু খুবই ভালো একজন ডিরেক্টর। সে প্রতিটা ফিল্ম থেকে আপগ্রেড হচ্ছে, মানে টনিকের থেকে প্রজাপতি আরও ভালো, তার থেকে প্রধান আরও ভালো। এবার যদি প্রজাপতি 2ও যদি তার আগের ছবিকেও ছাপিয়ে যায়, একবার যদি ভালো হয়ে যায়, তো যার চূড়ান্ত সম্ভাবনা আছে, একবার যদি ভালো হয়ে যায় কিন্তু এই সিনেমাটা পার্ট 1কেও বা পার্ট 1 কেন যে কোনো ফিল্মের বাংলা ইন্ডাস্ট্রির যে কোনো ফিল্মের বক্স অফিসকে ছাপিয়ে যাওয়ার চূড়ান্ত সম্ভাবনা আছে। আর আমি চাই সিনেমাটা খুব ভালো হোক, কারণ দেবের ক্রিসমাস মানে রেকর্ড কিন্তু খুবই ভালো, তার মানে ক্রিসমাস খুব পয়া তার জন্য সময়। সে ক্রিসমাসের যে সমস্ত বই মানে বাইরে সিনেমা বলিউড বা সাউথের সিনেমা থাকা সত্ত্বেও যে প্রত্যেক বছর এই সময়টা সে প্রুভ করে যে সে এই সময় বক্স অফিসের কিং। মানে বাইরে এর আগে মানে ডাঙ্কি ছিল, সালার ছিল, তা সেইগুলো সত্ত্বেও প্রধান কিন্তু একটা হিউজ ব্লকবাস্টার হয়েছিল। তার আগে চাঁদের পাহাড়ের সময় ছিল হচ্ছে কি ছিল ধুম 3 ছিল, সেইগুলো ধুম 3কে টপকেও চাঁদের পাহাড় সেই সময় বিগেস্ট ব্লকবাস্টার হয়। তো ক্রিসমাস তার জন্য প্রচণ্ডভাবে টনিক ছিল, টনিক, প্রজাপতি, প্রধান প্রত্যেকটা সিনেমার সঙ্গে কিন্তু বাইরের সিনেমারও ক্ল্যাশ হয়, সেই সব ক্ল্যাশে কিন্তু দেব কিন্তু জয়লাভ করে সেই সময় ক্রিসমাস। তো ক্রিসমাস তার জন্য প্রচণ্ড ভালো একটা সময়, তার জন্মদিনের মাস, সেই মানে তার বার্থডে টাইম, তো তার জন্য সেটা প্রচণ্ড ভালো একটা সময়। তো আশা করছি এই ফিল্মটা প্রচণ্ড ভালো হয়। বক্স অফিস তো ব্লকবাস্টার হবে, কারণ ফ্যামিলি অডিয়েন্স মুখিয়ে আছে ফিল্মটা দেখবার জন্য। এই ফিল্মটা পার্ট 1 থেকে একটা স্টেডি একটা ভালো রকম হিউজ অডিয়েন্স কিন্তু তৈরি হয়ে আছে। তো এই সিনেমাটা ব্লকবাস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, এটুকু একদম গ্যারেন্টি। ওভারঅলের টিজারটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে, প্রচণ্ড ভালো লেগেছে। মানে প্রজাপতি 1-এর যে একটা নস্টালজিক একটা ফ্লেভার, একটা ফ্রেশ ব্যাপার ছিল, সেটাও প্রজাপতি 2-এর এই টিজারটায় আমরা দেখতে পাচ্ছি। তো টিজারটা ইটসেলফ খুবই ভালো, তো সিনেমাটা ভালো হওয়ার এবার অপেক্ষায়। তো এই ছিল এই প্রজাপতি 2-এর টিজার নিয়ে আমার মানে মতামত। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন, আর চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।